আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা সামনে আছে তার একটা নোট অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলম যে পেপারটা আছে তোমাদের, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের একটি নোট আমি তোমাদের সুবিধার জন্য দিলাম। তো এটি খুবই ইম্পর্টেন্ট। এবারে রাজা দুষ্যন্তের চরিত্র বর্ণনা করো। তোমরা আমার এই নোটটা একটু কালেকশন করে নিতে পারো। তো এই নোটটি কিন্তু আমি তোমাদের দিলাম, খুব ইম্পর্টেন্ট নোট, তোমরা তোমাদের উপকারের জন্য দিলাম। তোমরা কিন্তু এই নোটটাকে তুলে নিতে পারো এবং করতে আরম্ভ করে দাও, কারণ আমি তোমাদের সাহায্যের জন্য সব কিছু করি। আর যে নোট নিতে চাও সে কিন্তু আমার কাছে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কারণ হোয়াটসঅ্যাপ করলে আমি তার নোটের ব্যবস্থা করে দেবো। কিছু দক্ষিণার বিনিময়ে আমি পুরো নোট, সমস্ত নোট দিয়ে দেবো। তো তোমাদের একটা নোট দিলাম আমি। আর নোটটা নেওয়ার আগে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও, লাইক কমেন্ট করো। আর আমাকে যেন আরও আগ্রহ দাও, সেই কারণে তোমাদের লাইক করাটা এবং সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি। যারা নতুন স্টুডেন্টরা তো আছো তারা সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো তারা তো করে দিয়েছো। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও এই নোটটা যাতে সমস্ত বন্ধুদের কাজে লাগে। আর যারা নোট কিনতে চাও তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তৎক্ষণাৎ দিয়ে দেবো। কিছু দক্ষিণার বিনিময়ে, অবশ্যই কিছু দক্ষিণা লাগে, পারিশ্রমিক তো লাগবেই। তো আমি তোমাদের এই নোটটা দিচ্ছি, একটু বলে দিচ্ছি, একটু দেখো। রাজা দুষ্যন্তের চরিত্র বর্ণনা করো। পুরুবংশের শ্রেষ্ঠ পুরুষ রাজা দুষ্যন্ত অভিজ্ঞান শকুন্তলম নাটকের নায়ক। কালিদাস তাকে আদর্শ মানব, আদর্শ রাজা, উৎকৃষ্ট প্রেমিক রূপে চিহ্নিত করেছেন। তিনি ধীরোদাত্ত শ্রেণীর নায়ক এবং এরূপ নায়কের যে সকল গুণ থাকলে সঙ্গত হয় সেই সমস্ত গুণ দ্বারাই তাকে মণ্ডিত করা হয়েছে। এই গুণগুলি হলো মহানুভবতা, সংযম, সকলের আশ্রয়শীলতা, সাহসী, বিনয়ী, যথার্থ মানুষ, অমায়িকতা, বিবেক, ন্যায় ও সত্যের সমর্থনকারী, প্রধানুরঞ্জক এবং মনোহর আকৃতি প্রভৃতি বিশেষ গুণের অধিকারী ছিলেন তিনি। প্রথম পয়েন্ট হচ্ছে আদর্শ রাজা। তরুণ ও সুপুরুষ এই রাজস্বীর এমনই আকৃতি বিশিষ্ট শরীর যা সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রশংসা অর্জন করে। তার সারথি তাকে পিনাকী মহাদেব সদৃশ দেখেছেন। মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্যামেব পিনাকিনম। মৃগানুসারিণং, গণতন্ত্র নয়, হর্ষ দিয়ে দেবে। মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্যামেব পিনাকিনম। তার সেনাপতি তাকে পর্বতচারী হস্তির সাথে তুলনা করেছেন। গিরিচার ইবনাগ প্রাণ সারং বিভর্তি। এই তরুণোচিত তেজ ও উৎসাহপূর্ণ শারীরিক গুণ ছাড়াও চারিত্রিক যে সকল মানবিক গুণ থাকলে মানুষ সকলের আকর্ষণীয় হয়, সেই সকল গুণ থেকেও তিনি বঞ্চিত নন। প্রিয়ঙ্গরা তার মধুর সম্ভাষণ ক্ষমতা ও সুশোভন আকৃতি দেখে তাকে একজন আনন্দদায়ক সুবক্তা সঙ্গীরূপে বর্ণনা করেছেন। তার কৃষ্টি, সুমার্জিত বাচনভঙ্গি ও অভিজাত সুলভ রূপ সবই তার বংশের উপযোগী। পরের পয়েন্ট আদর্শ প্রেমিক। আদর্শ প্রেমিক রূপে দুষ্যন্তের চরিত্র অসাধারণ। মধুর ও চতুর আলাপে তিনি অনায়াসে রমণীর মন জয় করতে পারেন। অন্তঃপুরের বিলাসিনীর প্রতি তার যেমন আকর্ষণ, বনলতার মতো সহজ ও সুন্দরী তার তেমনই আসক্তি। তিনি বহু পত্নীক হলেও সকলের প্রতি সমান ব্যবহার করতেন। তাই হংসপদিকার গানে তিনি ব্যথিত হয়ে বিদূষক মারফত তার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। আবার পাছে রাজ্ঞী বসুমতী কষ্ট পায়, সেই জন্য শকুন্তলা চিত্র বিদূষককে লুকিয়ে রাখতে বলেন। শকুন্তলার প্রতি তার গভীর প্রেম ও অনুরাগের কথা অনসূয়া বলতে গিয়ে বলেন, পরিগ্রহ বহুত্বে অপি দে প্রতিষ্ঠে কুলস্যমে। তারপর সংযমী দুষ্যন্ত। মনুষ্য চরিত্রে যে সমুদয় মহৎ ও দেব সুলভ গুণ থাকা সম্ভব, সেই সকল গুণ তার চরিত্রে বর্তমান। আত্মসম্মান, জ্ঞান ও অন্তঃকরণের উদারতা, অদ্ভুত আত্মসংযম, এই সকল গুণ শকুন্তলার সাথে প্রথম সাক্ষাতের পর তার আচরণে যথেষ্ট প্রকাশ পেয়েছে। শকুন্তলা রূপ যৌবনে আকৃষ্ট হলেও তিনি তার তীব্র চিত্তবৃত্তিকে সংযমে রাখার জন্য যথেষ্ট মনোযুদ্ধ করেছিলেন এবং যতক্ষণ না তিনি শকুন্তলার মতো ও পিতৃকুলের পরিচয় পান ততক্ষণ তিনি নিজ অভিলাষকে কিছুতেই প্রশ্রয় দেননি। তিনি মায়ের প্রতি কর্তব্যশীল, তাই আশ্রমে থাকাকালীন প্রাসাদে ফেরার জন্য মায়ের আদেশ এলে তিনি অতিশয় বিবৃত হয়ে পড়েন, কিন্তু শেষে কর্তব্য পালনের জন্য বিদূষককে মায়ের নিকট পাঠান। পরের পয়েন্ট দেখো সন্তান বাৎসল্য ও মাতৃভক্তি। সন্তান বাৎসল্য ও মাতৃভক্তি দুষ্যন্ত চরিত্রের আরেকটি লক্ষণীয় দিক। অপরিচিত বালককে দেখা মাত্রই তার হৃদয় বাৎসল্য রসে পরিপূর্ণ হয়ে যায়। মাতার প্রতি ভক্তি প্রদর্শন করতে তিনি পিছপা হন না। মাতৃ আজ্ঞা ও
তপস্বী কার্য দুই একসঙ্গে পালন করতে পুত্রপিণ্ড পালনের দায়িত্ব বিদূষকের হাতে দিয়ে তবে তিনি তপস্বী কার্যে তপবনে যান। পরের পয়েন্ট, বীর যোদ্ধা। বীর রাজা দুষ্যন্তের খ্যাতি কেবল পার্থিব জগতে সীমাবদ্ধ নয়। দেবরাজ ইন্দ্র তার বন্ধু। দৈত্যরাজ স্বর্গরাজ্য আক্রমণ করলে ইন্দ্রের অনুরোধে তিনি স্বর্গে গিয়ে স্বীয় বিক্রমে দৈত্যদের পরাজিত করেন। তারপরের পয়েন্ট, হাস্যরসিক। বীর যোদ্ধা দুষ্যন্ত আবার হাস্য করিয়াছে সমান দক্ষ। বৈশ্য ও মাধব্য ও দুই সখী অনুসূয়া পিঙ্গমদার সঙ্গে আলাপ আলোচনার তার হাস্য পরিহাস প্রিয়তার পরিচয় পাওয়া যায়। এইভাবে মহাকবি কালিদাস তার সুনিপুণ তুলিকায় মহত্ব, বিনয়, সংযম, সকলের আশ্রয়শীলতা, সত্য, ন্যায়ের প্রতি অনুরাগ, সাহস, অমায়িকতা এবং মনোহর আকৃতি প্রভৃতি নানা গুণে ভূষিত করে ধীরোদাত্ত নায়ক দুষ্যন্তের চরিত্র অঙ্কন করেছেন। এই নোটটা আমি তোমাদের দিলাম। তো এটা খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা এই নোটটা একটু তুলে নেবে, হ্যাঁ, আর মুখস্থ করতে আরম্ভ করে দাও। এরপরে আরো দেবো। আর যারা নোট কিনতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে।